ইলিশের এই মরশুমে ইলিশ বিরিয়ানি হলে কেমন হয়, তাই আপনাদের অনেক রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি ইলিশ বিরিয়ানি। এই রেসিপিটি সুস্বাদু করার জন্য রইল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। ইলিশ বিরিয়ানি করার জন্য এখানে আমি 500 গ্রাম মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। আপনারা এখানে একটু ভালো মানের বাসমতি চাল ব্যবহার করার চেষ্টা করবেন। চালটাকে আমি যেহেতু 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তাই এখানে আমি পানি অ্যাড করে নেব। পরবর্তী স্টেপে নিয়ে নিতে হবে ইলিশ মাছগুলো। মাছটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। যেহেতু মাছগুলোকে ম্যারিনেট করতে হবে, তাই আমি এখানে অ্যাড করে নেব 1 চামচ মতো লবণ, অ্যাড করে নেব 2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর অ্যাড করব সামান্য পরিমাণে সর্ষের তেল। মাছগুলোতে নুন, হলুদ আর তেল খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট হতে দেব। ওভেনে বসিয়ে নিতে হবে একটা প্যান গরম হলে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আস্ত জিরে, দিয়ে দেব পেঁয়াজ বাটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ আর হলুদ দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে অ্যাড করে দিতে হবে 3 চামচ মতো আদা রসুনের পেস্ট। এটা দেওয়ার পর বেশ ভালোভাবে আবার নাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে নিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। বেশ ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নেব। মশলাটা বেশ কষে আসলে এর মধ্যে অ্যাড করে নেব আমি যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম তার পানিটা। খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। রং আনার জন্য এর মধ্যে অ্যাড করে নিতে হবে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে একটু নাড়াচাড়া করলেই আপনারা দেখতে পাবেন কালারটা কিন্তু নিজের থেকেই বদলে গেছে। 15 মিনিট এইভাবে মশলাটা খুব ভালোভাবে কষানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে কষে এসেছে। তাই এর মধ্যে আমি একে একে ইলিশ মাছগুলোকে অ্যাড করব। মাছটা যাতে খুব ভালোভাবে হয় সেই জন্য এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে নিতে হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই ইলিশ মাছ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই মাছটা আমি যেহেতু বিরিয়ানির মধ্যে দেব, তাই এর গ্রেভিটা আমি এতটা রাখবো না। মাছটাকে আমি মিনিট 5 মতো ভালোভাবে ফুটতে দেব, তাহলে এই রান্নাটা হয়ে যাবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দরভাবে গাঢ় হয়েছে। বিরিয়ানির মশলা হিসাবে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ দারচিনি, কিছুটা পরিমাণ এলাচ, কিছুটা পরিমাণ লবঙ্গ, কিছুটা পরিমাণ জয়িত্রী, অল্প পরিমাণে গোলমরিচ, আর নিয়ে নেব একটা জায়ফল। যেহেতু বিরিয়ানির মশলাটা বানাতে হবে, তাই একটা ফ্রাইং প্যানে আমি এই সমস্ত মশলা হালকা করে টেলে নেব। নেক্সট স্টেপে আমি বিরিয়ানির বেরেস্তা বানাবো, তাই একটি প্যানে নিয়ে নিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে ফ্রাই হয়ে গেলে আমি বেরেস্তাটাকে নামিয়ে নেব। বিরিয়ানির চালটা সিদ্ধ করার জন্য আমি ওভেনে একটা পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে অ্যাড করতে হবে 2 লিটার মতো পানি। পানির মধ্যে অ্যাড করব পরিমাণ মতো সাদা তেল, আর অল্প করে অ্যাড করব দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ, আর অ্যাড করব 2 চামচ মতো লবণ। পানি ফুটতে আরম্ভ করলে আমি ভিজিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দেব। চাল দেওয়ার পর আপনাদের লক্ষ্য রাখতে হবে চালটা যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। এখানে আমার 10 মিনিটের মধ্যেই চালটা সিদ্ধ হয়ে গেছে। চালটাকে এবার একটা স্টেনারের মধ্যে আমি ঝরিয়ে নিয়েছি। এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব।
তাই জন্য এখানে অ্যাড করব 2 চামচ মতো ঘি, পরিমাণ মতো সাদা তেল। ঘি আর তেলটা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে নিতে হবে বিরিয়ানির সিদ্ধ চাল। এই সিদ্ধ চাল দিয়ে এখানে একটা লেয়ার বানিয়ে নিতে হবে। তেলে নেওয়া মশলা যেটা আমি আগে তৈরি করেছি সেটা এই ভাতের উপরে ছড়িয়ে দিতে হবে। ওপরের লেয়ারে অ্যাড করতে হবে অল্প পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। এর উপরে আবার ভাত দিয়ে একটা লেয়ার তৈরি করে নিতে হবে। এখানে আবার অ্যাড করে নেব অল্প পরিমাণে বিরিয়ানির মশলা। অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো কুচিয়ে রাখা ক্যাপসিকাম। আবার বিরিয়ানির ভাত দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। ওপর দিয়ে ছড়িয়ে দেব বিরিয়ানির মশলা আর ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এবার খুব সাবধানে আপনাদের ইলিশ মাছগুলোকে ভাতের উপরে একে একে সাজিয়ে নিতে হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে খুব সাবধানের সাথে ভাতের মাঝখানে রেখেছি, যাতে বিরিয়ানির ভাত কাটার সময় মাছগুলো ভেঙে না যায়। এবার মাছের যে গ্রেভিটা সেটাকে উপর থেকে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আবার অ্যাড করতে হবে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। উপরে দিয়ে দিতে হবে আরেকটা ভাতের লেয়ার। ভাতের লেয়ার দেওয়ার পর এর মধ্যে যেটুকু বিরিয়ানির মশলা বাকি ছিল আমি সেটা ছড়িয়ে দেব। সবশেষে এর মধ্যে অ্যাড করব মিঠা আতর। এবার দিয়ে দেব 1 চামচ মতো ঘি। বিরিয়ানির লেয়ার সাজানো আমার কমপ্লিট। ময়দা দিয়ে বানিয়ে নিতে হবে একটা ডো। এই ডোটা দিয়ে আমি কড়াইয়ের চারিদিকের মুখ বন্ধ করে দেব, যাতে স্টিমটা না বার হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ওভেনে চাপিয়ে দিতে হবে। এটাকে প্রথমে আমি 5 মিনিট মতো হাই ফ্লেমে আর পরে 20 মিনিট মতো লো ফ্লেমে হতে দেব। 20 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে সার্ভ করার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিরিয়ানিটা তুলে নিচ্ছি। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আমার মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি। এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো তুলে নিয়েছি। এই রেসিপিটা খেতেও হয়েছে অসাধারণ। তো আজকের এই রেসিপি ইলিশ বিরিয়ানি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।